গ্রামের নাম কলাপাড়া। খুব ছোট একটা গ্রাম, তবে গন্ডগোলের দিক থেকে একেবারে মেট্রো সিটির মতোই আধুনিক। এই গ্রামে থাকে মোতালেব বুড়ো। বয়স ৮০ ছুঁই ছুঁই, কিন্তু এখনো সাইকেল চালিয়ে সকালবেলা বাজার যায়, বিকেলে পুকুরে সাঁতার কাটে, আর রাতে লুডু খেলে হারে, মানে সব সময় সে হারে। মোতালেব বুড়োর একটাই শখ, সবকিছুর মধ্যেই বুদ্ধি ফলানো। কারো ছাগল হারিয়ে গেলে সে বলে, ছাগল বুঝি প্রেমে পড়েছে। কেউ জ্বর নিয়ে ছট করলে বলে, এটা প্রেম জ্বর, বিয়ে দিলেই ভালো হয়ে যাবে। তাই গোটা গ্রামে সবাই তাকে ডাকে বুদ্ধির বাপ। একদিন গ্রামের হাটে ঘোষণা হলো, গ্রামের বাচ্চাদের জন্য বুদ্ধি প্রতিযোগিতা হবে। যার বুদ্ধি সবচেয়ে তীক্ষ্ণ তাকেই দেওয়া হবে ১ বস্তা চিপস আর ১ বছরের মোবাইল রিচার্জ ফ্রি। মোতালেব বুড়ো তো খুশিতে ফেটে পড়ে, বলে, আমি তো চিরকাল বাচ্চা, আমিও অংশ নেব। হাট কমিটির লোকজন হাসতে হাসতে বলে, বুড়ো দাদু, আপনি অংশ নিতে পারেন, তবে আপনাকে ১০ বছরের ছেলের ছদ্মবেশ নিতে হবে। পরের দিন মোতালেব বুড়ো একখানা হাফ প্যান্ট আর ডোরেমন প্রিন্টের গেঞ্জি পরে হাজির। মাথায় ক্যাপ, মুখে লজেন্স চুষছে, আর বলছে, আমি বাবু, ক্লাস 5-এ পড়ি। গ্রামের সবাই পেট ফাটিয়ে হাসে। কিন্তু নিয়ম তো নিয়ম, সে প্রতিযোগিতায় অংশ নিতেই পারে। প্রতিযোগিতার দিন হাটে মঞ্চ বানানো হয়েছে। এক পাশে বাচ্চারা, আর এক পাশে ছদ্মবেশী বাবু, মানে মোতালেব বুড়ো। প্রথম প্রশ্ন, প্রশ্নকর্তা, একটা বাসে ৫-০ জন লোক উঠল, ১-০ জন নামল, আবার ২-০ জন উঠল, শেষে বাসে কতজন রইল? বাচ্চারা হিসেব করছে। মোতালেব বুড়ো বলে, ড্রাইভার, কন্ডাক্টর সহ ৬-০ জন। প্রশ্নকর্তা বলল, আপনি কি ধরে নিচ্ছেন ড্রাইভারও উঠছে নামছে? বুড়ো বলে, তারা কি উড়ে আসে নাকি? সবার মুখে হাসি, তবে উত্তর ভুল। দ্বিতীয় প্রশ্ন, প্রশ্নকর্তা, একটা গরু প্রতি ঘন্টায় ২ লিটার দুধ দেয়, তাহলে ১০ ঘন্টায় কত লিটার? মোতালেব বুড়ো বলে, দুধ নয়, গরুর কোমর ব্যথা হবে। সবাই হাঁফিয়ে পড়ে হাসতে হাসতে। এদিকে বাচ্চা রনি চুপচাপ। সবাই যখন উত্তরে গরম, রনি নামের এক শান্তশিষ্ট বাচ্চা একপাশে বসে আছে। মোতালেব বুড়ো তাকে দেখে বলে, এই পুচকে, কিছু বলছো না কেন? ভয় লাগছে নাকি? রনি হাসে, বলে, আমি সব প্রশ্ন শেষ হলে উত্তর দিব, কারণ আমি সব মনে রাখি। তৃতীয় প্রশ্ন আসে, তোমার কাছে যদি ৫টা আম থাকে, তার মধ্যে ২টা পচা হয়, তুমি কয়টা খাবা? মোতালেব বুড়ো বলে, আম আমি খাই না, আমার ডায়াবেটিস। প্রশ্নকর্তা বলে, বাবুল, মানে মোতালেব দাদু, ছেলের ছদ্মবেশে ডায়াবেটিস। সবাই হেসে গড়াগড়ি। রনির পাল্টা চাল। শেষে রনি উঠে দাঁড়ায়, এক এক করে সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দেয়। এমনকি সে বলে, বুড়ো দাদু ভালো, তবে উনি বাচ্চা না। আর আমি ওনার থেকে একটা জিনিস শিখেছি, বুদ্ধি না থাকলেও আত্মবিশ্বাস থাকলে মানুষ হাসে, মজা পায়, আর জীবনটা মজার হয়ে যায়। পুরস্কার ঘোষণা হলো, রনি বিজয়ী। শেষ দৃশ্য, বুড়োর প্রতিশোধ। মোতালেব বুড়ো রনির কাছে গিয়ে বলে, তুই আজ জিতলি, ঠিক আছে, কিন্তু মনে রাখিস, আমি একদিন গ্রামে বুড়োদের জন্য বুদ্ধি প্রতিযোগিতা চালু করব, আর আমি নিজেই প্রথম পুরস্কার দিব, নিজেকেই। রনি হেসে বলে, দাদু, সেই প্রতিযোগিতায় আমিও অংশ নেব, তখন দেখা যাবে। দুজনে হেসে ফেলে। হাটমাট জুড়ে আবার হাসির বন্যা। উপসংহার, জীবনটা যদি হাসির মতো সহজ হতো, তাহলে বুদ্ধি কম থাকলেও সমস্যা হতো না। মোতালেব বুড়োর মতো লোকেরা আছেন বলেই গ্রামগুলোতে আনন্দ এখনো বেঁচে আছে। আর রনির মতো বাচ্চারা জানে, জ্ঞান আর হাসি একসাথে থাকলে পৃথিবীটা একটু মজার হয়।